সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, অ্যাকচুয়ালি আপনারা জানেন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি যে মাত্র ৮ বছরের একটি মেয়েকে, রামিসা নামক একটি মেয়েকে এক মানুষরূপী জানোয়ার ওই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। অথচ আমার কাছে মনে হয় আমরা ইয়ামে জাহিলিয়াতের যুগে মনে হয় চলে এসেছি। এদেশে শুধু রামিসা নয়, এই রামিসা নামক ৮ বছরের মেয়েকে সে ধর্ষণ করেছে, বিষয়টি এরকম নয়, এরকম আরো অসংখ্য মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আমার এই স্বাধীন বাংলাদেশে আজ নারীদের অধিকার কোথায়? আমরা তো নারীদের অধিকার নিয়ে অনেকে বলে থাকি, সুশীল সমাজ যারা আছে তারা নারীদের অধিকার নিয়ে বলে, কিন্তু কই তাদের আন্দোলন কোথায়? ৮ বছরের একটা মেয়েকে যদি আমরা নিরাপত্তা না দিতে পারি তাহলে এদেশের আইন দিয়ে কি হবে? আজ সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি বলছি। অথচ আজকে যদি এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হতো, শরিয়া আইন যদি দেশে প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে কোন বাপের পুত এরকম রামিসা নামক কোন মেয়েকে ধর্ষণ করার মতো চোখ রাঙ্গানোর সাহস পেত না। আজকে দেখুন সৌদি আরবে, দেখুন যদিও সৌদি আরবে অনেক আইন সেটা আমরা সমর্থন করি না, কিন্তু সৌদি আরবের আদালত গুলো চলে এখনো কোরআনের আইন দিয়ে। এখনো যদি সৌদি আরবে কেউ চুরি করে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, পুরুষ হোক মহিলা হোক, তার হাত কেটে দাও। আজকে সৌদি আরবে এখনো যদি কেউ চুরি করে তাকে তার হাত কেটে দেওয়া হয়। এখনো যদি সৌদি আরবে কেউ ধর্ষণ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে আমাদের বাংলাদেশে একের পর এক মহিলা, একের পর এক মেয়েরা ধর্ষিতা হচ্ছে, সংগ্রাম হারাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু কই আমাদের দেশে তো এখন পর্যন্ত একটা ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এজন্য আমি বাংলাদেশের সরকার বাহাদুরকে বলবো, যদিও আপনারা দেখেছেন গতকালকে তিনি রামিসার বাসায় গিয়েছেন, আমরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে বলবো যে আপনি যদি কোরআনের আইন বাস্তবায়ন করে ওই রামিসা নামক মেয়েটির যে দর্শনকারী তাকে যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে অথবা গুলিস্তানে অথবা শহরাদি উদ্যানে অথবা ঢাকা পল্টনে যদি প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, খোদার কসম এদেশে কোনো বাপের বেটার কোনো মেয়ের দিকে। সেই জন্যে যদি কোন ধর্ষককে ধর্ষণ করার পর ঢাকা বাইতুল মুকাররমের সামনে অথবা শহরাদি উদ্যানে অথবা ঢাকা পল্টনে যদি প্রকাশ্যে